আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা যে ভুল করেছেন, আপনারা আবারও সেই ভুল করছেন, বিএনপিকে উদ্দেশ্য করে বললেন মঞ্জু। আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বললেন কর্নেল অলি। ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি শিক্ষা অঙ্গনগুলোতে চলতে পারে না, বললেন মামুনুল হক। হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ডাবল স্ট্যান্ড, মন্তব্য করলেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন, বিএনপিকে উদ্দেশ্য করে বললেন মঞ্জু। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। তিনি বলেন, যদি আমার ভাইদের হত্যা করার চেষ্টা করেন, আরো লক্ষবার গুপ্ত হতে বাধ্য হব। বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুলই করছেন। তিনি বলেন, যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদের হত্যা করার চেষ্টা করেন, আরো হাজারবার লক্ষবার আমরা গুপ্ত হতে বাধ্য হব। গুপ্ত হওয়ার কোনো অন্যায় নয়। মঞ্জু বলেন, পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাইদ মুগ্ধর মতো মায়ের বুক খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য, সবার জন্য বৈধ। মুজিবুর রহমান মঞ্জু বলেন, বেনজির কিভাবে মুক্তি পেল? আপনারা মিথ্যা কথা বলছেন। আপনারা বলেছেন বেনজিরের নাকি আমাদের দুদকের মামলায় গ্রেপ্তার হয়েছে। প্রত্যেকটা কথা ভাই মিথ্যা ধরা পড়ে যায়। হাসিনার মিথ্যাও ধরা পড়ে গেছে। হাসিনা বলছে, কয়েকদিন আগে যে উনি নাকি গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল, ঘুমের ঘোরে উনি দিল্লিতে চলে গেলেন। তিনি বলেন, উনারা যে আমাদেরকে বলেছেন বেনজিরকে আনবেন, আনার ব্যবস্থা হচ্ছে, সব সত্য নাকি মিথ্যা? সুতরাং এই আপোষকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছুই হবে না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি ছিল যমজ ভাই, একদিনে হয়েছে। তারেক রহমান এবং আরাফাত রহমান দুইজন কি আপন ভাই? পৃথিবীর সবাই যদি আমরা চেষ্টা করি উনাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারবো। হাই বিএনপি, ক্ষমতার বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটিকে বিচ্ছিন্ন করছেন, এর ফলাফল ভালো হবে না। আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বললেন কর্নেল অলি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না, তারাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে। বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, বিগত কয়েক মাস ধরে আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি বিভেদ সৃষ্টি না করতে, এমন পরিস্থিতি তৈরি করবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকাল দেশের 3টি জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে, সেটি প্রমাণ করে আপনার দলের ভেতরে এমন লোক রয়েছে যারা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তিনি আরো বলেন, আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশে অবস্থান করছে। আপনার দলের ভেতরে যারা দালাল রয়েছে তাদেরকে চিহ্নিত করুন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নেই, বিপদ আপনার নিজের ঘরের দালালদের কাছ থেকেই আসবে। বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে এলডিপি সভাপতি বলেন, 1971 সালে বেগম খালেদা জিয়া জামাতের সহযোগিতায় সরকার গঠন করেছিলেন, তাহলে কি বেগম জিয়া রাজাকার ছিলেন? বিএনপি কি রাজাকার ছিল? তিনি বলেন, 1996 সালে জামাত আওয়ামী লীগের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। আবার 2001 সালে বিএনপি মন্ত্রিসভায় জামাতের নেতারা ছিলেন, আমি কিন্তু সেই মন্ত্রিসভার সদস্য ছিলাম না, তাহলে সেটিকে কি রাজাকারের মন্ত্রিসভা বলা হবে? কর্নেল অলি বলেন, আমি জামাতে যোগদান করিনি। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এতে কারো অস্বস্তি হওয়ার কোনো কারণ দেখি না। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসনের রাজনীতি এদেশের জন্য নয়। আমরা সুশাসন চাই, ন্যায্য বিচার চাই এবং একটি মানবিক বাংলাদেশ চাই। আমরা চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক এবং বিদেশি প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একসময় ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু পরে বিএনপি বলেছে তারা এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল না। এরপরও আমরা মনে করি জুলাইয়ের চেতনা ধরে রাখতে পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করুন, দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করুন। আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। সেই সহযোগিতা হবে সমতার ভিত্তিতে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, রাজধানীর সড়ক হকারদের দখলে চলে গেছে। আপনারা যদি নিজেদের দলের হকারদেরও নিয়ন্ত্রণ করতে না পারেন,
পারেন তাহলে 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকা শহর পরিষ্কার করুন, তারপর মানুষ বিশ্বাস করবে যে আপনারা সত্যিই জনগণের কল্যাণে কাজ করতে এসেছেন। তিনি বলেন, ইরানের দিকে তাকান, তারা ইমানের শক্তিতে বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইমানের সঙ্গে মোকাবিলা করা যায় না। বেঈমান ও মুনাফিকদের দিয়ে দেশে কখনো মঙ্গল হবে না। সমাবেশে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং বিভিন্ন রাজনৈতিক দাবি নিয়ে বক্তব্য দেন তারা। ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না, মন্তব্য করলেন মামুনুল হক। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের গলায় ভালো করে বিদ্ধ হয়ে গিয়েছে। তাই 1400 বীর বিপ্লবীর শাহাদাতের রক্তের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদকে আমাদের উৎখাত করতে হয়েছিল। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 এর জায়গায় 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না দাও, আমরা সে হাত ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি আজকে বিএনপিকে বলতে চাই, অতীতের সন্ত্রাস নির্ভর রাজনীতির পথ থেকে তোমরা ফিরে আসো। আল্লামা মামুনুল হক বলেন, আমরা অতীতে বাংলাদেশ দেখতে পেয়েছি কিছু জনবিচ্ছিন্ন বামপন্থী আর ইসলামপন্থী সংগঠনগুলো আদর্শের ভিত্তিতে মেধা ভিত্তিক আদর্শিক রাজনীতির ছাত্র অঙ্গনকে শিক্ষা দিত। 2024-এর বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী এবং ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও একটি নতুন শক্তির উত্থান ঘটেছে। যেই ছাত্র জনতা নাহিদ, আক্তার, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আসিফদের মতো মেধাবী ছাত্র উপহার দেয়, সেই 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। তিনি বলেন, আমি আমার বিশেষ করে কাউমি অঙ্গনে ছাত্র জনতার একটি কথা স্মরণ করিয়ে বলতে চাই, 24-এর বিপ্লবে যখন আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আবালিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্ররা নেমে এসেছিল, সেদিন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল, তোমরা কেন এসেছো? তোমরা তো কোটাও চাও না, তোমাদের তো সরকারের চাকরিরও প্রয়োজন নেই, তবে তোমরা কেন রাজপথে নেমেছিলে? আমাদের ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামি নাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার ভাইয়ের বুকে জালিমের বুলেট বিদ্ধ হলো কেন? সেই জালিমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে নেমেছি। হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেয়া ভারতের ডাবল স্ট্যান্ডার্ড, বললেন রিজভী। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারতের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান ও গত 17 বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করেন, ভারত এমন আচরণ করছে যেন অন্য দেশের কোনো পলাতক ও দাগী আসামি যদি ভারত প্রেমী হয় তাহলে তার সব অপরাধ ক্ষমাযোগ্য। ভারতের এ ধরনের অবস্থানের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায়। রিজভী বলেন, ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্ট এর একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে। শেখ হাসিনা পলাতক এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও ভারত সরকার তার প্রতি সহানুভূতিশীল আচরণ করছেন। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার জন্য ভারত সরকারের এত মায়া, এত কান্না ঝরছে কেন? তাকে ভিডিও বার্তা না হলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটি ভারত সরকারের ডাবল স্ট্যান্ডার্ড উদাহরণ। আওয়ামী লীগের শাসনামলে সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশে একটি নির্মম ও নিষ্ঠুর ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও মারাত্মক রক্তপিপাসু ফ্যাসিস্ট। নার্সি, হিটলার ও মুসোলিনির মতো ফ্যাসিস্টরা এথনিক ক্লিনসিং বা জাগতিক নিপীড়ন চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন, কিন্তু তারা নিজের জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শক্তিশালী করার চেষ্টাও করেছে। সারা পৃথিবীতে তারাই শক্তিশালী এটা বলতে চেয়েছে, কিন্তু হিটলার বা মুসোলিন শেখ হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি, কিংবা সরকারি জমি দখল করেনি। এটাই হলো হিটলার মুসোলিনের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ টেনে রিজভী আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বিশাল জাগরণ। এই গণঅভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের অফুরন্ত শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। রিজভী আরো বলেন, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে সংগ্রাম করেছেন, প্রয়োজন হলে সেই সংগ্রামে তারা আবারও সামিল হবেন।